আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন। অলরেডি দেশের চলমান পরিস্থিতিতে 4G ইন্টারনেট চালু কিন্তু বন্ধ ঘোষণা করা হয়ে গেছে। ইন্টারনেট অলরেডি বন্ধ হয়ে গেছে। মোবাইল অ্যাপের মাধ্যমেও ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। এছাড়াও ইন্টারনেট কিন্তু স্লো, ওয়াইফাই ইন্টারনেট স্লো। তো এর আগেও আমাদের সাথে এটা হয়েছিল, আবারও নতুন করে ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হলো। তো চলমান পরিস্থিতিতে 4G ইন্টারনেট না থাকলেও আমাদের কিন্তু ওয়াইফাই চলছে। তো ওয়াইফাই স্লো চললেও চলছে। তবে এক্ষেত্রে যারা আছেন, যারা ফেসবুকের উপর নির্ভরশীল, ফেসবুকে নিউজ দেখেন বা ফেসবুকে বিভিন্ন আপডেট দিয়ে থাকেন চলমান পরিস্থিতি সম্পর্কে, আপনারা এখন কি করবেন? আপনাদের জন্য একটা সাজেশন হলো, আপনারা ফেসবুকের পরিবর্তে এক্স অ্যাপ ব্যবহার করেন। এক্স বলতে সাবেকের যে টুইটার অ্যাপ রয়েছে, এই অ্যাপ ব্যবহার করেন এবং এখানে গিয়ে আপনারা সব ধরনের ইনফরমেশন নেন। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বড় বড় নিউজ মিডিয়া থেকে শুরু করে সব ধরনের সবার আইডি এখানে রয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন বড় বড় নেতাদের শুরু করে বিশ্বের বিশিষ্টজনদের আইডি পেজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আপনারা যদি যে কোনো পরিস্থিতিতে কোনো কিছু কাউকে দৃষ্টি আকর্ষণ করতে চান, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে করা যায়। এবং টুইটার বলতে বর্তমান যে এক্স অ্যাপ, এখানে বিশিষ্টজনের কাছে আপনি কিন্তু যে কোনো বিষয় দৃষ্টি আকর্ষণও করতে পারেন, যেটা কিছুদিন আগে আমরা স্টারলিং ফর বাংলাদেশ একটা হ্যাশট্যাগ দিয়ে এক্সের মধ্যে লেখালেখি করেছিলেন অনেকেই, বাংলাদেশে অনেকের বলতে অসংখ্য মানুষ এই কাজটা করেছে। তাই আপনাদেরকে বলছি যে আপনারা ফেসবুকের ভরসায় না থেকে আপনারা এক্স ব্যবহার করেন। এখানে এসে ইলন মাস্ক থেকে শুরু করে বাংলাদেশি সবার আইডি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে সব ধরনের নিউজ কিন্তু দেওয়া হয়ে থাকে এবং সব চ্যানেলেই কিন্তু এখানে নিউজ আপডেট দিয়ে থাকে। আপনারা এখান থেকেও দেখতে পাবেন চলমান পরিস্থিতি কোথায় কি হচ্ছে। এবং আপনারা যারা সবসময় পোস্ট করেন বিভিন্ন বিষয় নিয়ে, এই লেখালেখিটা আপনারা এক্সের মধ্যে এসে করেন, সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে ফেসবুকের থেকে। এখন কথা হলে কীভাবে পোস্ট করবেন, যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে আমি একটু শর্ট করে বলে দেই যে এখানে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন। এই প্লাস অপশনে আমরা ক্লিক করব পোস্ট করার জন্য। প্লাসে ক্লিক করলে দেখেন আমাদের সামনে চলে আসছে পোস্ট করার অপশনগুলো। এখান থেকে ফটোজ এবং পোস্ট অপশন দেখতে পাচ্ছি। এখানে আপনি চাইলে এখান থেকে লাইভও করতে পারেন। পোস্ট করার জন্য দেখেন ফটোসের উপর ক্লিক করলে, আমরা ফটোসে ক্লিক করলে হবে না, ফটোর পাশে যে ইমেজের লেখাটা রয়েছে বা আইকনটা রয়েছে, ইমেজের উপরে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে পোস্টটা করতে চান, যে ইমেজটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে দেন। এটা কিন্তু এখানে চলে আসলে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড আ কমেন্ট। এখানে আপনি ক্যাপশনটা লিখে দেন, এই ইমেজ সম্পর্কে যেটা লিখতে চাচ্ছেন সেটা লেখেন। লেখা হয়ে গেলে এখানে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ চলমান পরিস্থিতি নিয়ে হোক বা যে বিষয়ে আপনি লিখছেন সেই বিষয়ে হ্যাশট্যাগ দিবেন, সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। যদি কারো দৃষ্টি আকর্ষণ করে কোনো কিছু লেখেন, সেটা তো অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ব্যবহার করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছি এখানে লোকেশনের অপশন রয়েছে। আপনি চাইলে এখানে লোকেশন সেট করে দিতে পারেন। তো এখানে সব কিছু করা হয়ে গেলে উপরে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো পোস্ট অপশন লেখা রয়েছে। পোস্টে ক্লিক করে দিব, তাহলে এইটাই পোস্টটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার এই পোস্টটা কিন্তু হচ্ছে। নেট যেহেতু স্লো, ওইটা হতে একটু সময় লাগছে এটাই। আর এই মুহূর্তে যেহেতু 4G ইন্টারনেট বন্ধ, মোবাইল চলছে না, শুধুমাত্র কথা বলা যাচ্ছে মোবাইল দিয়ে, ওয়াইফাইটা একটু চলছে, তাও স্লো চলছে। তো আমি জানি না এই ভিডিও আপলোড করার পর যারা দেখছেন, এরপর আমি আরও নতুন কোনো ভিডিও আপলোড করার সুযোগ পাবো কিনা, এমন একটা পরিস্থিতিতে বর্তমান রয়েছে আমরা সবাই। ই কমার্স থেকে শুরু করে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের উপর, ইন্টারনেটের উপর যারা নির্ভরশীল, তাদের কত বড় ক্ষতি হয়েছে সেটা আমরা জানি। আবারও সেম কাজটাই আমাদের সাথে করা হচ্ছে। আমি জানি না এই ভবিষ্যৎ পরিস্থিতি কী হবে। তো আপনাদেরকে বলে রাখছি, আপনারা যে কোনো লেখালেখি করেন, যেটাই করেন, দেশের জন্য করেন বা আপনি যেটাই করেন না কেন, আপনারা অবশ্যই এক্সের মধ্যে লিখবেন। ফেসবুকে লেখা থেকে এক্সে লেখাটা বেশি ফলপ্রসূ হবে যদি আপনারা লেখালেখি করেন এবং এক্সটা একটু ভালোভাবে ঘাটাঘাটি করেন, দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পারছেন কীভাবে কী করবেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যদি ইন্টারনেট থাকে, যদি সুযোগ পাই, অবশ্যই নতুন বিষয় নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।